বন্ধুরা, আজকের যে ভিডিও সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ঘরে পড়ে আছে যে সকল সামান্য জিনিস, সেই সামান্য জিনিসগুলো ব্যবহার করে কিভাবে আমরা হেলদি থাকব, কিভাবে আকুপ্রেশার এর কাজে ব্যবহার করব, সেটাই আজকে আমরা শিখব। এই আকুপ্রেশারের ভিডিও আমি এর আগেও বানিয়েছি, কিন্তু আজকের যে ভিডিওটা বানাবো তা হচ্ছে এই কাপড় শুকানোর যে ক্লিপ আছে, এই ক্লিপ ব্যবহার করে আপনি কিভাবে সুস্থ থাকবেন তা সেটাই আজকে আমি দেখাবো। তাই আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, টেনে দেখবেন না, তাহলে কিছু শিখতে পারবেন না। তাই সঠিকভাবে শিখবেন। আপনার অনেক বেশি মাথা ব্যথা করছে, মাইগ্রেনের সমস্যা বারবার অ্যাটাক করছে, আপনি মেমোরি লস হচ্ছে, কনসেন্ট্রেশন করতে পারছেন না কোনো কিছুতে। শুধু কি তাই, রাত্রে আপনি ভালো ঘুম হচ্ছে না, আপনার ইনসোমিয়া সমস্যা আছে। যদি আপনার কয়েক বছরের পুরানো ইনসোমিয়া হয়ে থাকে, সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। সারাদিন আপনার ক্লান্তি মনে হয়, আপনার সারা শরীরে ব্যথা, আপনার গিটায় গিটায় ব্যথা থাকে, বিভিন্ন জায়গা ব্যথা থাকে, এছাড়া কোমরে ব্যথা থাকে, আপনার স্পাইন, অনেক সময় স্পাইনের মেরুদণ্ড ব্যথা থাকে, এই সব জায়গা প্রদাহ ফুলে যায়, শরীর ফুলে যায়, এইসব জায়গায় ব্যথা থাকে, ইনফ্লামেশন বেড়ে যায় বা প্রদাহ বেড়ে যায়। বন্ধুরা, এই সকল সমস্যা আপনার খুব তাড়াতাড়ি ভালো হবে। আপনার কি সাইনোসাইটিস আছে? আপনার কি ব্রঙ্কাইটিস আছে? আপনি কি আস্থামা সমস্যায় ভুগছেন? এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি ভালো হয়ে যাবেন। আপনার এই বিষয়ে কোনো নলেজ নাই, কোনো দরকার নাই, আপনি আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝবেন, শিখবেন। সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে শিখতে পারবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং আপনার পরিবারের এক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের গ্রুপে শেয়ার করবেন, তারাও উপকৃত হবে। আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন, আপনি নিজের সুবিধা নিজে ভোগ করবেন, সাথে আপনার পরিবারের সদস্য সকলেই এই সুবিধা ভোগ করতে পারবে। আজকে আপনারা ঘরেতে ফেলে রাখা জিনিস দিয়ে, যে জিনিসটা বাদ দিয়ে দেন, সেই জিনিস দিয়ে আপনারা ব্যবহার করে আপনারা নিজেদেরকে ফিট রাখতে পারবেন। এবং সেই ফিট রেখে আপনারা যাতে ঘন ঘন ডাক্তারের কাছে না যাওয়া লাগে, বা সেই ডাক্তারের কাছে না, বা হসপিটালে দীর্ঘদিন ভর্তি হয়ে থাকা না লাগে, যদি এটা রেগুলার করেন, আপনার এগুলো টাকা বাঁচাতে পারবেন, আপনি অসুস্থ হবেন না। সেই টাকা আপনার পরিবারের সদস্যদের পিছনে বা এডুকেশনের পিছনে খরচ করতে পারবেন। আপনারা এর চেয়ে আর কি ভালো জিনিস চান? যে কোনো রোগ আসার আগে যদি আপনি এই ক্রিয়া শিখে রাখেন বা এই উপায়টা আপনি ভালো করে নলেজে নিতে পারেন, তাহলে আপনি যে কোনো সমস্যা হলে তখন আপনি এটা প্রয়োগ করতে পারবেন। আপনি এর চেয়ে আর ভালো কি চান? আপনাকেই বুঝতে হবে এবং ভালো করে বুঝতে হবে। আপনার যে হাত, এই যে হাতের হাত, এই হাতেই কিন্তু আপনার স্বাস্থ্য। এবার টপিকে আসা যাক। এই যে আমার হাতে রেড কালার এবং গ্রিন কালারের যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়েই কিন্তু আমরা ব্যবহার করব। কিন্তু আপনারা এখানে কালারের অনেক প্রভাব থাকে। সাধারণত ব্যথা বিষের জন্য আমরা রেড কালার ইউজ করে থাকি, এবং নিদ্রা না আসা বা ঘুমের সমস্যা, যে রিলেটেড কোনো সমস্যা হলে আমরা গ্রিন কালার ব্যবহার করে থাকি। তো এখানে আজকে কালার কোনো ম্যাটার না, আপনি যে কোনো ক্লিপ নিয়ে ব্যবহার করতে পারবেন। আজকে যে আমি ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা আপনারা যে কোনো কালারের ক্লিপ অ্যারেঞ্জ করতে পারলেই হবে। তা কালার থেরাপি নিয়ে আমি আরেকদিন কথা বলবো, আরেকটা ভিডিও বানাবো। তা আজকে যে বিষয়টা হচ্ছে, কালারের দরকার নাই। আজকে আপনি শিখবেন ক্লিপের মাধ্যমে আকুপ্রেশার পয়েন্টে কোথায় কতটুকু চাপ দিবেন, কোথায় চাপ দিবেন, কতটুকু চাপ দিবেন, এবং সঠিকভাবে চাপ দিতে হবে। এটাই আপনি ভালো করে শিখবেন। এর ফলে আমি যে অসুখের কথা পূর্বেই বলেছি, সেই অসুখগুলো আপনি নিজে নিজে ভালো করতে পারবেন। এর জন্য আপনার ডাক্তার হতে হবে না, জাস্ট আপনি স্কিপ করবেন না ভিডিওটা। এই যে আমাদের আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল বা থাম, এই থামের যে মাথাটা দেখছেন, এই যে অংশটা, এটা হচ্ছে মস্তিষ্ক এরিয়া। আমরা মস্তিষ্ককে যখন সঠিক কোনো মস্তিষ্ক অ্যাক্টিভ করব, আমরা মস্তিষ্কের উপরে এটা তখন এটা এটা এইভাবে লাগিয়ে রাখবো। ঠিক এরকম দুই হাতেই করবেন। যখন করবেন অবশ্যই অবশ্যই দুই আঙ্গুলে এইভাবে লাগিয়ে রাখবেন 2 থেকে 4 মিনিট, দিনে 2 বার, মস্তিষ্ককে অ্যাক্টিভ করার জন্য। দুর্বল মস্তিষ্ক হলে, আপনার বাচ্চা যদি লেখাপড়া করতে খুব না চায় বা পড়াশোনা ভুলে যায় বা বারবার তার পড়তে হয় একই পড়া, আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ হবে। সকাল বিকেল অন্তত 2 বেলা যদি করতে পারেন, তাহলে খুবই ভালো হবে। আরেকটি জিনিস যেটা দেখাবো, সাইনাস।
আমাদের সাইনাসের সমস্যা অনেকে ভুগে থাকি। সাইনাস বলতে আমরা কিন্তু সবকিছুকে সাইনাসাইটিস হবে না, আমাদের ঠিক এই যে উপরের অংশটা এটা সাইনাস এরিয়া, এই যে উপরের অংশটা এটা হচ্ছে সাইনাসের এরিয়া। তো সাইনাস বলতে কিন্তু আমরা সাইনোসাইটিস কে বুঝবো না। সাইনোসাইটিস বা সাইনাস এটা হচ্ছে ঠান্ডাজনিত কফজনিত সমস্যা। এই কফজনিত সমস্যা আমরা কিন্তু জানি আমাদের শরীরে বাত পিত্ত কফ এই তিনটেই খেলে, কিন্তু তার মধ্যে কফের সমস্যা এই ঠান্ডার সমস্যা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের লেগে থাকে। তা আমরা যদি এই জায়গায় যদি সঠিকভাবে প্রয়োগ করে থাকি, প্রত্যেকটা আঙ্গুলের ঠিক এই যে আমরা নখ আছে নখের উপরে একটা করে লাগাবো, ঠিক এইভাবে আমরা যদি সঠিকভাবে এভাবে ব্যবহার করে থাকি, আমরা এই যে নখ আছে নখের উপরে লাগাবো, কারণ স্কিনের উপরে লাগাবেন না, স্কিনের উপর লাগালে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা যদি স্কিনের উপর চাপ প্রয়োগ করবে। তা আপনারা সঠিকভাবে ওটা করে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে লাগাবেন। এটা সাইনাসের জন্য খুবই ভালো কাজ করবে, একসাথে 2 হাতে করতে পারেন। তবে কথাগুলো কিন্তু ভালোভাবে শুনতে হবে, আপনার মন মতো করলে রেজাল্ট হবে না। আমি যেভাবে বলবো কিভাবে করবেন। আরেকটি আমি লাগালাম না, অত সময় নাই, আপনারা দেখুন ঠিক এইভাবে আপনারা 2 হাতে সাইনাসের সমস্যা থাকলে লাগাবেন। তবে অবশ্যই বলবো আপনারা স্কিন যাতে ড্যামেজ না হয় স্কিনের উপরে লাগাবেন না, কারণ এই জায়গা নরম হয়ে থাকে। আরেকটা কথা আমি আপনাদের বলবো, সেটা ভালোভাবে শুনবেন। সেটা আপনারা জানেন আমাদের বাম পাশে কিন্তু আমাদের হার্ট থাকে, বাম সাইডে হার্ট থাকে। তো অবশ্যই আপনারা যখন এই সাইনাসের ক্রিয়াটি করবেন বা যে কোনো কাজই করবেন, বাম সাইডে যখন ক্লিপ লাগাবেন, এই ক্লিপটা অবশ্যই আপনি পুরাতন ক্লিপ ইউজ করবেন। ভালো করে শুনুন, পুরাতন বলতে ইউজ করা মানে আপনি অনেকদিন ধরে কাপড় চোপড় শুকাচ্ছেন, সেটা লুজ হয়ে গেছে, স্প্রিংটা লুজ হয়ে গেছে, এই যে স্প্রিংটা এটা যেটা লুজ হয়ে যাবে, তাহলে আপনি হাতে বেশি প্রেসার পড়বে না, আপনি লুজ হলেই চলবে। কারণ আপনার ব্লাড ফ্লোটা সঠিক থাকতে হবে, ব্লাড ফ্লোটা বাধা পাবে না, আপনি রক্ত যাতে বাধা না পায়। জাস্ট আমরা এখানে একটা বাধা ব্যারিয়ার তৈরি করব, কিন্তু ব্লাড চলাচল ঠিক থাকবে। তার জন্য আপনাকে এটা লুজ বা নরম জাতীয় স্প্রিংটা হলে সবচেয়ে ভালো হয়। তা আপনারা সবসময় খেয়াল রাখবেন স্প্রিংটা যাতে নরম হয়, পুরাতন হয়, ইউজ করা জিনিস ভালো হয়। আর যদি নতুন হয় তবে অবশ্যই মাথায় রাখবেন বাম হাতে আমরা আধা মিনিট ব্যবহার করতে পারবো, একটানা আধা মিনিট। এবার লাগিয়ে রাখি আমরা একটানা আধা মিনিট ব্যবহার করব, মানে 30 সেকেন্ড। কারণ আমাদের বাম আমরা 30 সেকেন্ড মানে আধা মিনিট আমরা এভাবে ব্যবহার করব, কারণ আধা মিনিট বা 30 সেকেন্ড যখন ব্যবহার করব তখন আমাদের ব্লাডে যাতে আমাদের হার্টে এসে কোনো আঘাত না করে, হার্ট যাতে আমাদের সঠিকভাবে কাজ করে। আপনাদের হয়তো এগুলো অনেকেই শিখাবে, তারা কিন্তু আমার মতো এভাবে বলবে না, এভাবে ভেঙে চুরে বলবে না। তাই আপনারা সবসময় মাথা রাখবেন, যদি বাম পাশে আধা মিনিট ব্যবহার করেন অবশ্যই আমি বলছি তখন এটা ব্যবহার বিধি হচ্ছে, তখন ডান পাশে অবশ্যই আপনাকে 1 মিনিট ব্যবহার করতে হবে। এটা মাথায় নেন। সাইনাসের সমস্যা হোক আর যে সমস্যার জন্য আমি বলবো প্রত্যেকটা ভালোভাবে দেখুন। আপনারা তখন ডান পাশে যে ব্যবহার করবেন অবশ্যই নখের উপরে লাগাবেন, তাহলে আপনার ইনজুর হবে না, মানে ড্যামেজ হবে না। আপনার স্কিনে পরে চাপ পড়তে পারে, শক্ত বেশি হলে স্ট্রং হবে, টাইট হলে এটা চাপ খাবে, বেশি চাপ খেলে রক্ত সরবরাহ কমে যাবে। তাই আপনার অবশ্যই লুজ, যেটা বারবার বলছি ভালো করে শুনুন, স্কিপ করেন না। তাই এভাবে আপনারা লাগাবেন, তাহলে দেখবেন রেজাল্ট আপনি কিছুদিনের মধ্যে পাবেন। আপনি 2 বেলা করবেন, সময় নিয়ে করবেন। অবশ্যই এই পাশে আধা মিনিট হলে এই পাশে 1 মিনিট 2 মিনিট, ডান পাশে 2 মিনিট করলে সমস্যা নাই, কারণ ডান পাশে আমাদের হার্টের কোনো সমস্যা হবে না। তাই আপনি এটা ভালোভাবে প্রয়োগ করবেন। এবার আমি স্পেসিফিক ভাবে বা আপনাদের একটি রোগের কথা বলবো, যেটা আপনারা সঠিকভাবে শুনবেন এবং সঠিকভাবে প্রয়োগ করবেন। প্রথমে আমি বলবো হেডেক বা মাইগ্রেনের সমস্যা যদি হয়ে থাকে আপনাদের, তাহলে আপনি কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। অবশ্যই হেডেক বা মাইগ্রেনের সমস্যা হলে আপনারা মাথা ব্যথার জন্য আপনারা অবশ্যই মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হলে এই বৃদ্ধা আঙ্গুলের ঠিক নখের উপরে বাম হাতে এভাবে রাখবেন, ঠিক অপোজিট সাইড হাতেও আপনি এভাবে আঙ্গুলে লাগাবেন, বৃদ্ধা আঙ্গুলের উপর লাগাবেন। এটা আপনি অবশ্যই 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কারণ বাকি 4টে আঙ্গুল আমাদের ফ্রি আছে। যেহেতু ফ্রি আছে এখানে প্রেসার দিচ্ছি না,
আমাদের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে কাজ করছে। তা আপনি এভাবে লাগিয়ে বসে দিনে 2 বার অন্তত সকালে এবং বিকালে বা সন্ধ্যায় বা দুপুরে 3 বার পারলে খুবই ভালো, না পারলে 2 থেকে 3 বার আপনি এভাবে নিয়ে বসে থাকবেন বা শুয়ে থাকেন, আপনি এভাবে রাখবেন। রাখার পরে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি এভাবেও করতে পারেন বা আপনি এভাবেও লাগাতে পারেন, ক্রস ভাবেও লাগাতে পারেন, এটা কোনো ব্যাপার না, আপনি কোন ভাবে লাগাবেন। তবে ওইভাবে বৃদ্ধা আঙুল, কারণ আমাদের বৃদ্ধা আঙুলের এই এরিয়াটা মস্তিষ্ককে রিপ্রেজেন্ট করে, মস্তিষ্ক যে কোনো সমস্যা আপনি এভাবে লাগিয়ে রাখবেন, আপনি দেখবেন সুস্থ হবেন খুব তাড়াতাড়ি এবং সঠিকভাবে কাজটা করে দেখালাম, এভাবে আপনি করবেন। নেক্সট আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, সার্ভাইকাল প্রবলেম, যাদের সার্ভাইকাল প্রবলেম আছে, এই প্রবলেমটা অনেকে এখন ভুগে থাকেন, তারা কি করবেন, ঠিক এই যে বৃদ্ধা আঙুলের ঠিক আমি যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা লাগাবেন সুন্দর করে, এই জায়গাটা লাগিয়ে থবেন। তবে বারবার বলছি ইউজ করাটা ব্যবহার করবেন, আপনি বেশি টাইট ইউজ করবেন না, সবসময় বলছি এখানে লাগাবেন ঠিক এভাবে। আর যদি সার্ভাইকালের প্রবলেমটা খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি এই তর্জনী আঙুলে এই মাথার পরেও লাগাতে পারেন এইভাবে, ঠিক তর্জনী আঙুলের মাথার পরেও এভাবে লাগাতে পারেন যখন খুব বেশি ব্যথা হবে। আবার আরেকটি আপনি এদিক থেকেও লাগাতে পারেন, 2 পাশ থেকে 2টা লাগাতে পারেন, ঠিক এইভাবে এইভাবে লাগাবেন, 2 পাশ থেকে 2টা লাগাবেন। এতে আপনি দেখবেন 2 থেকে 4 মিনিটের মধ্যে আপনার যে সার্ভাইকালের প্রবলেমটা ছিল সেটা দৌড় মারতে শুরু করবে। অবশ্যই অবশ্যই সঠিকভাবে করবেন এবং লুজ জিনিসটা ব্যবহার করবেন, অবশ্যই টাইট ক্লিপ ব্যবহার করবেন না, বারবার বলছি, সতর্ক একটাই। পরবর্তী যেটা বলবো, যদি কারো কানের সমস্যা হয় তাহলে অবশ্যই অনামিকা বা রিং ফিঙ্গারে ঠিক এই জায়গা ব্যবহার করবেন, এই মাথায় ব্যবহার করবেন, অনামিকা বা রিং ফিঙ্গার 2 হাতে ব্যবহার করবেন। অবশ্যই এখানে আপনি একটা যেহেতু আঙুলে ব্যবহার করছেন তাই এখানে আপনি মাথায় রাখবেন, 2 থেকে 4 মিনিট আরামে ব্যবহার করতে পারবেন। ব্লাড সার্কুলেশন 2 পাশে চলছে, যেহেতু বাকি 4টা আঙুল দিয়ে যেহেতু সার্কুলেশনটা ভালো হচ্ছে, তাই আপনি এইভাবে অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন 2 থেকে 4 মিনিট। আপনি কানের সমস্যা, কান রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি অনামিকা বা রিং ফিঙ্গার ব্যবহার করবেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লাং বা ফুসফুস এর সমস্যা রিলেটেড যে কোনো সমস্যা ফুসফুসের হলে আপনি অবশ্যই মিডল ফিঙ্গারে মাথায় এভাবে ব্যবহার করবেন, এভাবে আপনি ক্লিপ ব্যবহার করবেন, মিডল ফিঙ্গার এভাবে, মিডল ফিঙ্গার কখনো 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 আমরা এভাবে ভিতরে বেশি ঢুকাই দিই যাতে বেশি সমস্যা থাকে। এভাবে নিয়ে আপনি আরামে 2 থেকে 4 মিনিট ব্যবহার করতে পারবেন। আপনার ফুসফুস রিলেটেড যে কোনো সমস্যা হলে আপনি এখান থেকে খুব দ্রুত মুক্তি লাভ করবেন। দিনে অবশ্যই অবশ্যই 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আর সতর্ক একটাই, স্প্রিংটা যেন টাইট না হয়, যাতে স্কিনের ড্যামেজ না হয়। নেক্সট বন্ধুরা, যদি চোখের সমস্যা হয় তাহলে আই রিলেটেড যে কোনো সমস্যা হয় তাহলে আপনারা তর্জন এবং মধ্যমার ঠিক মাঝখানে এই যে গ্যাপে এইভাবে লাগিয়ে থবেন, খুব সুন্দর করে এভাবে লাগিয়ে সব সুন্দর করে ধুয়ে দেবেন। দেখবেন এখানে আপনি একটা পেন বা একটা সুচালো মতো লাগবে, আপনি এভাবে লাগিয়ে থবেন দিনে 2 থেকে 3 বার, দেখবেন আপনি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। নেক্সট যেটা আছে গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা, যদি আপনাদের বদহজমের সমস্যা হতেই থাকে তাহলে এরকম সমস্যা হলে অবশ্যই আপনি বৃদ্ধা আঙুল এবং তর্জনী আঙুলের ঠিক এই জায়গায় আপনি এভাবে লাগিয়ে রাখবেন, এভাবে লাগিয়ে রেখে বসে থাকবেন 2 থেকে 4 মিনিট। আপনারা পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করতে চাইলে এভাবে আপনারা ব্যবহার করবেন। এটা 6 নাম্বার পয়েন্ট এবং 27 নম্বর পয়েন্টকে কভার করবে। যদি আপনার ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকে তাহলে ফ্রোজেন শোল্ডার থাকলে আঙ্গুলের ঠিক নিচের এই অংশটা লাগাতে পারেন, এখানে এখানে লাগাবেন এবং এখানেও লাগাতে পারেন খুব সুন্দর করে, এভাবে 2 হাতেই লাগাবেন। ফ্রোজেন শোল্ডারে যদি ব্যথা বেশি হয় তাহলে আপনি 2টা লাগাতে পারেন, এভাবে খুব সুন্দরভাবে লাগাবেন। এভাবে লাগিয়ে 2 থেকে 4 মিনিট লাগিয়ে থবেন, এভাবে 2 থেকে 4 মিনিট আপনি লাগিয়ে থবেন, তাহলে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। 2 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন ব্যথা খতম হয়ে গেছে বা দৌড়িয়ে পালিয়েছে। নেক্সট, আপনাদের যদি স্পাইনের সমস্যা হয়, মানে মেরুদণ্ড ব্যথা যদি হয়ে থাকে বা পিছনে কোনো সমস্যা হয়ে থাকে, ফোলা বা ব্যথা থাকে, তার জন্য আপনারা অবশ্যই বৃদ্ধা আঙুলের নিচে ঠিক এই জায়গা অবশ্যই লাগাবেন। এই জায়গা লাগানোর সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যেন আপনাদের এখানে ড্যামেজ না হয়, কারণ আমি বাবা বলছি লুজ আলাদা জিনিস আপনি ব্যবহার করবেন, যত লুজ থাকবে তত আপনার ভালো থাকবে। এখানেও 2 হাতে সমস্যা 2 হাতে লাগাবেন, এভাবে আপনি এখানে একটা লাগিয়ে রাখতে পারেন। এক কথা আপনার এটা লাগিয়ে রাখবেন, যেহেতু এটা স্কিন, এটা ড্যামেজ হতে পারে,
নরম নেবেন, স্প্রিংটা যেন হার্ড না হয়, টাইট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। এভাবে 2 থেকে 4 মিনিট লাগিয়ে রাখবেন, আপনার স্পাইনের যে সমস্যা দূরীভূত হবে। নেক্সট যে প্রবলেমটা বলবো, নস্ট্রাল বা আমাদের নাকের যে কোনো সমস্যার জন্য বলবো, যেটা আমাকে অনেকেই কমেন্টস করে থাকে, যাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যাদের হাড় বাঁকা হয়ে গেছে বা বাঁকা হয়ে যাচ্ছে, বা যাদের নাকের মধ্যে মাংস বেড়ে যাচ্ছে, এইরকম সমস্যা হরহামেশা আমি পেয়ে থাকি, এই প্রবলেমের রোগীগুলা। তা আপনি আমাকে কমেন্টস করছেন, তাই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন এবং ভালো হবেন খুব দ্রুত। এই যে ইন্ডেক্স ফিঙ্গার এর মাথায় লাগাবেন এই প্রবলেমগুলোর জন্য। নাকের যে কোনো সমস্যা, আপনার যদি নাকে মাংস বৃদ্ধি পায়, এবং মিডল ফিঙ্গারে মাথায় লাগাবেন, আপনি 2 হাতেই লাগাবেন। এটা সুন্দর করে দেখুন, নাকের মাংস বৃদ্ধি পাওয়া, এই যে নাকে শ্বাস নিতে কষ্ট হওয়া, এই থেকে বাঁচতে হলে আপনাকে এইভাবে লাগাবেন। এভাবে লাগিয়ে 2 থেকে 4 মিনিট সুন্দর করে আপনি রেখে দিন। তারপরে আপনি এভাবে দিনে 2 থেকে 3 বার রিপিট করেন। অবশ্যই ভুলবেন না, প্রতিদিন করতে হবে। যদি সঠিকভাবে করেন, আপনার এই নাক রিলেটেড বা নাকের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। সবশেষে আমি বলবো, এই যে আমি যে জিনিসটা দেখালাম, আপনাদের ঘরে রিইউজ করা একটা পুরাতন জিনিস দিয়ে ব্যবহার করবেন, একটা নতুন একটা জিনিস শিখলেন, তবে অবশ্যই এটা কিন্তু পুরাতন হতে হবে, ক্লিপটা হালকা বা লুজ হতে হবে, নরম হতে হবে। এইটা খেয়াল রাখবেন যাতে ড্যামেজ না হয়। এবং যখনই করবেন অবশ্যই খেয়াল রাখবেন, বাম হাতে ইউজ করলে অবশ্যই অল্প সময় ইউজ করবেন, ডান হাতটা বেশি সময় ইউজ করলে সমস্যা নাই, এটাই সতর্কতা। তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা স্কিপ করে যারা দেখেননি তারা অবশ্যই শেয়ার দিবেন। ভালো থাকবেন, আর আপনারা কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সুস্থ হলেও কমেন্টস করে জানাবেন।